রেশমা খাতুন শীতের রাতে বিছানা ভিজিয়ে ফেলল। ইদানিং তার এমন হচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় সে নিজের কাপড় নষ্ট করছে। বউটা দিনরাত খেটে খুঁটে রাতের বেলায় একটু ঘুমাতে গিয়েছিল, সেটা সহ্য হলো না রেশমা খাতুনের। ইদানিং বউটাকে তার সতীনের মতো মনে হয়, ইচ্ছে করে চুলের মুঠি ধরে ঝাঁকা দিতে। যেহেতু তিনি পড়ে গেছেন বিছানায়, এটা করতে পারেন না, অথচ অতীতে এই কাজটা তিনি প্রায়ই করতেন। ছেলের বউটি নম্র ভদ্র, খুব একটা কথা বলে না, অনেকটা সাথ চড়ে রা করে না, মানুষের মতন স্বভাব। কিন্তু রেশমা খাতুনের এটাতেই বিরক্তি, কেন বউটা এত ভদ্র হলো। উনি অনেকবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করেছেন, কিন্তু বউটা এত ভালো যে কোনো কথাই বলে না। ও রুমি রুমি, আমারে কাপড় পরাইয়া দাও, কাপড় বদলায় দাও, চিৎকার করে বলতে থাকেন রেশমা খাতুন। তার ছেলে সজীব অফিস থেকে এসে খাবার খেয়ে শুয়ে পড়েছিল। মায়ের চিৎকারে তাড়াতাড়ি কাছে এলো, বলল, কি হয়েছে মা, তুই আসছিস কেন, বউ কোথায়? ও আমাকে কাপড় বদলে দিবে, বলল রেশমা খাতুন। সজীব বলল, কেন, আমি আছি, তোমাকে ঠিকঠাক করে দেই। না না না, তুই যা, পুরুষ মানুষ, আমার কাছে থাকবি না, বউকে পাঠা। ঘুম জড়ানো কণ্ঠে বেরিয়ে এলো রুম থেকে রুমি, শাশুড়ির কাপড় বদলে দিল। তুলি সব বুঝে, শাশুড়ি তাকে ইচ্ছে করেই কষ্ট দেয়, কিন্তু কিছু বলে না। একটা চাপা দীর্ঘশ্বাস রয়ে যায় তার বুকের ভেতরে। শাশুড়ির বিবেক কাজ করে না, অত্যন্ত হিংসুটে একজন মানুষ। সারা জীবন তিনি মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন, শেষ বয়সে যেন সেটা আরও বেড়েছে। শ্বশুর মারা যাবার সময় রুমি দেখেছিল শ্বশুরকে নির্যাতন করছে তার শাশুড়ি, অথচ কিছু বলেনি রুমি। একদিন শুধু বলেছিল, মা, আল্লাহ কিন্তু সব দেখেন, আপনি দয়া করে এমন করবেন না। এই কথা বলার সাথে সাথে যেন বোমা ফাটিয়েছিল রেশমা খাতুন। অকথ্য ভাষায় গালাগালি করেছিল রুমিকে। সেই রুমির এখন এ কথা মনে হলে কষ্ট লাগে, কারণ তার শ্বশুর ব্রেন স্ট্রোকে মারা গিয়েছিল। ঠিক সেই ব্রেন স্ট্রোক কয়েক বছর পর তার শাশুড়ির হলো। দুর্ব্যবহার যে মানুষকে কোথায় নামাতে পারে, ওনাদেরকে না দেখলে জানতো না রুমি। এত দুর্ব্যবহার তারা মানুষের সাথে করেছে যা আর বলার নয়। আর পাড়া প্রতিবেশী সবাই যেন ওদের বিরুদ্ধে লেগে আছে, কেবলই ষড়যন্ত্র করে। রুমি সব কিছু সহ্য করে, দোয়া পড়ে আল্লাহর কাছে মোনাজাতে বলে, হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দিও, হে আল্লাহ, আমার সংসারে শান্তি বজায় রাখো। এই রকম ঘটনা আমাদের সমাজে প্রায়ই ঘটে থাকে, এবং আমাদের সমাজে আশেপাশে এ ধরনের মানুষ আছে। এরা সবসময় মানুষকে কষ্ট দিয়ে এক ধরনের বিকৃত আনন্দ পায়। আসলে একজন তো আছেন সৃষ্টিকর্তা, তিনি সব দেখছেন, ইচ্ছে করলে তিনিই তো পারেন সব কিছুর সমাধান করে দিতে। হয়তোবা রুমির জন্য এটা একটা পরীক্ষা, আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন। এই কথা ভেবে রুমি আর কিছু বলে না। এই ঘটনাগুলো আমাদের সমাজের একটা চিত্র, যার কিছু অংশ তুলে ধরলাম। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।